পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে করলো বিয়ে যখন হয়ে গেছে খেজুর পাবো না টাকা পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দিই, মাথার বোঝা তো হালকা হবে। গেল চাচা, বললো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা গো যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা বিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হইলে হুড় কালিয়ে ছুটবে কি ছুটবে না? তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন হায় আল্লাহ, বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম, বড় করলাম, বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কেমন করে? ও চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে চাচা গো, বন্ধুগুলা বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো চাচা। বলে বলো। বলে চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? বলে চাচা আপনি এক্ষুনি আগে মদিনাতে যান আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, নতুন করে বিয়ে পড়ান আর আমিনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস, ঠিকই বলেছিস, আসমানের বিয়ে সব লোক মানবে না। তো আব্দুল মুত্তালিব আগে ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন, হয়তো জেনে গেছে মনে হয়। আসলো, আব্বা কি হলো? বলে আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা আর আমিনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করব আর বিয়ে পড়াবো। ঠিক আছে আব্বা যান। আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলুন বলুন, কেউ বলুন। কাউরি মনে নেই? যদি বলা যায় অমুক সিনেমাতে কোনটা হিরো, এক সেকেন্ড তো দেরি হবে না, মুখের কথা মুখে থাকবে, উত্তর হয়ে যাবে। বলে না গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে তিনটি। মাওলানা সাহেব চমকে গেল, বাপ রে একটা লোক তো পাইরেছে। ডাক আরে বাবা তিনটি তো বললি, কি কি বল? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। আরে ভুল বলুক আর যে বইলেছে তো একটা। তো আমাদের অবস্থা এই ভাই, মক্কা থেকে মদিনা সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে রেখে দিয়া ওই বাবা গো 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে, ছিল না তখন। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর এই মদিনাতে হাজার হাজার বাড়ি, আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো? রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছেন আর সামনের দিক থেকে একটা লোক চলে আসছে। আল্লাহ মিলাবে, ওয়াতুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনের দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
চলে আসে আব্দুল ওয়াহাব, কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, কপালে তো আর লেখা নেই। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞেস করি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিলে, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, বলছে হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে। বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনি না জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করে। বলছে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছে শুনেছি উনার একটা বেটি আছে, যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাবে এনেছি। আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। আমেনার বাবা একটা উত্তর দিচ্ছে কি জানেন? আমেনার বাবা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার এত দূর আসা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমেনার, তো আপনি কি করে জানলেন? মানে আমেনার বাবাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করে জানলেন? মদিনাতে এত এত বাড়ি, আপনি কি করে জানলেন যে আমেনার বিয়ে হয়েছে? বলে আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি অন্য কেউ নয়, আমি হইলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাব বললেন হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই, বাড়ি চলে যাব। তো একটু জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন? বলে হ্যাঁ বলবো। বলে কোথায় বলো? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে রশি একটু কাছিয়েছে, কুটুমতালি একটু কাছিয়েছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জানি, বাপের নাম না মিললে তো উপায় নেই। বলছে হ্যাঁ আব্দুল্লাহ তো বুঝলাম, তার বাপের নামটা কি একটু বলে? তখন বলছে না, শুনেছে উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে আপনাদের ভাষা? বিহাই আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় রে ভাই, গল্প চলবে আর এদিকে হাতও চলবে। খাইনি জমালে একদম। তো আব্দুল মুত্তালিব যখন ওকে বিহাই বলে বুকে লাগিয়েছে, আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলে আমি লাগাবো না তোকে লাগাবে, আমি লাগাবো না তোকে লাগাবে, আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমেনার বাবাকে, ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না? আমেনার বাবা বলছে এটা ভুল কথা, আমি জানি। আপনি জানেন মানে কি করে জানেন? আমেনার বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল
মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, তার জন্য এত দূর আসলাম। তো আসমানের বিয়েটা বিহাই কেউ মানবে না, তো একটা নতুন করে দিন করা হলো, হোক তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর জীবনীটাও হয়েছে ওই মাসে জিলহজ্জাদ। বাবা গো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, কতদিন সুন্দর বাবা নবীর বাবার বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার বিয়ের দিন হইল। এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, নিয়ে তো গেল ভাই, বিয়ে হয়ে গেল। এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো মারুতি এটা ওটা যায় কি যায় না, তো আমেনাকে কিসে করে নিয়ে আসবে? আগে ভাই ছিল কি জানেন, পালকি। পালকি বুঝলেন তো? পালকি আজকাল পালকি আছে, পালকি তো নেই আর যাবেও না, পাইলে ট্রেন পর্যন্ত ভাড়া করে নিবে, পালকিতে যাব। আর এই যে 4 জন ধরে পালকিতে করে নিয়ে যাবে, তো আমেনার পালকিতে 4 জন ব্যক্তি হাত দিতে গেছে, বিয়ে পড়ার পরে তো নিয়ে যাবে, তো কে নিয়ে যাবে? মেয়ের বাবার লোকগুলাই নিয়ে যাবে, তো 4 জন হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা আব্দুল মুত্তালিবকে বলছেন, ওগো আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা দিয়ে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ এই বছর মনে হয় আমার বৌমাকে নিয়ে যেতে পারবো না মক্কা, কারণ কার পাপ নেই? এই যে এখানে এত লোক বসে আছে, এমন লোক আছে ভাই যে তার পাপ নেই? হাড্ডা ঘাড্ডা সবাই তো বসে আছেন, একটু বলুন তো যারা নিজের বিবিকে কখনো মারেনি, একটু হাত তুলে দেখান তো। তুলেন কেউ? কেউ তুলেনি মানে সবাই মেরেছে, জোরে না মানলো আস্তে মেরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে পঞ্চনন্দপুরের নদী থেকে মাছ মেরে আসলো, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাই দাও, তো মার তো খাইতেই হবে। এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই। আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করছেন, আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ, যেন আমার বৌমা আমেনাকে আজ নিয়ে যেতে পারে, না হলে বিয়ে পড়ালাম আর বৌমাকে নিয়ে যাব না, এ তো বেজ্জতের ব্যাপার। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ তুমি সুরাহা করে দাও। বাবা গো আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহকে আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে কি বলে আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা কথা বললেন, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী বলে তো বরযাত্রী না, জিবরাইল বলছেন, আল্লাহ আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? ফেরেশতাদের দেখা যায়? একটু জোরে বলুন। দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার
বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন আমি মানুষের রূপ ধারণ করে যাব বরযাত্রী। কথার জবাব যখন কথাই দিলাম আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও। যখন তুমি যাচ্ছ যাও। এবার জিবরাইল যখন ছুটি পেয়ে গেল তো মিকাইল বসে আছে পাশে, ও কিন্তু মাথা তুলছে। আল্লাহ জিবরাইল যখন ছুটি পেল আমি কি পাবো না, বলে তুমি কি করবে, বলে আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা, গিলেমান আর হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না, বলে তোরা কি করবি, বলছেন আল্লাহ ফেরেশতারা যখন যাবে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। কি বিবি? দুলি বিবি বলে না, কি বলে? কোন কোন দিকে আবার ফের বলে ঢোলাওয়ালি, কেউ বলে বধনা ঢুয়া, ওটার মধ্যে ফের আলাদা আলাদা ভাষা বলে। বলছে আল্লাহ গো ওরা যাবে যখন বরযাত্রী তো আমরা যাব দুলি বিবি। আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ, আমার জান্নাতে নাই তো কি নাই, তোরা যা খাবি এখানে খা, ওইখানে ও টানা টানি এখানে ও টানা টানি খা। হুরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না, তবে কি করবি, বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিল ছুটি পেল, আমরাকেও দিতে হবে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। আর এরা বলছে খুঁজে পাওয়া যাবে না, বলছে কি নাই বলো। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে। ঠিক আছে যখন তোমরা যাচ্ছ তো যাও। এবার হুরিরাও কিন্তু চলে গেলেন। কি যাচ্ছেন, কি যাচ্ছেন ওরা, দুলি বাপরে বলতে কত তাড়াতাড়ি হয়েছে। যদি আজকাল কোন বয়স্ক শাশুড়ি মা বলে দেয় যে হারে বহু তোকে যাইতে হবে না তোর দেওরের বিয়ে হইতে, তো ওই বউ মা দাঁড়োগা সাপের মতন দেখবে কিনা, দুদিন পর তুমি চলে যাবে। আর আমাকে মানা করছে দেওরের বিয়েতে যাওয়ার জন্য খুব রেডি। বাবা গো এবার হুরিরা যাচ্ছেন দুলি বিবি আর আল্লাহর ফেরেশতারা যাচ্ছেন বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই আমাদের জান কবুজ করনেওয়ালা যিনি জান কবুজ করবেন সেই ফেরেশতার নাম কি গো, কি বলুন। আচ্ছা উনি তো যাওয়ার জন্য রেডি হয়েছে, তো সবাই কিন্তু যাচ্ছে, উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম যাও। বলছেন আল্লাহ গো আমি যাবো তো যাবো কেমন করে, কেন কেন বলল আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা, সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নিব মক্কা পৌঁছাবো, তারপরে আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ কেটা জান কবুজ করবে। আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে তো জানটা কে কবুজ করবে।
আমার আল্লাহ বলছেন যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও, আমি আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে দিলাম। যাও, আমিনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবের মরণ হইতে দিব না। যাও, যতক্ষণ পর্যন্ত আমিনা ওই মদিনা থেকে মক্কা না আসে, আমি মরণটাকে রুখে দিলাম। বাবা গো, এবার চলে গেলেন। এবার যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমিনার পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও। বাবা গো গেলেন আর আমিনার পালকিটাকে নিয়ে মক্কা নগরে পৌঁছে দিলেন। আর যেমনই দেওয়া, মা আমিনা আব্দুল্লাহর ঘরে যেমনই যাওয়া, বাবা গো আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। ও যুবকেরা, এত কথা খুলে বলবো না। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, বাবা গো ওই আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুমা দিয়েছে না বাবা। আর যেমনই চুমা দেওয়া, আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন। বাবা নবী যখন মার গর্ভে চলে আসলেন, একটু ক্যাসেটটা সরিয়ে নিয়ে যাচ্ছে ভাই, তাহলে জীবনটা বুঝতে পারবেন। নবী যখন মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 2 মাসের। আচ্ছা, আগে বলেছিলাম আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা বেটা। সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে ওনার 9 জন দাদা সামান পত্র গোছাচ্ছেন, কোথাও যাবে বলে। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু কাঁদতে হবে। তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই। একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি, তারপর একটু চোখের পানি ফেলবেন। চলুন একটু আমার সাথে গোটা মাজমা একটু